আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনা কি আর গোপন থাকে? ফাঁস হয়ে গেছে ঘটনা। ওই একই গত 4 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের কথা। জাহিদুল ইসলাম পারভেজ ছেলেটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বসে দুটি মেয়ের দিকে তাকায় হাসছিল, মুচকি হাসছিল। হাসির কারণে সেই জাহিদুল ইসলাম পারভেজের হত্যার শিকার হতে হয়। আপনাদের নিশ্চয়ই সেই কথা মনে আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনাও ঠিক সেম, একদম ফাঁস হয়ে গেছে। এটা গোপন থাকার কোনো কাহিনী নেই। এত বড় ঘটনা আমরা আসলে 2-4 দিন খুব টেনশনে ছিলাম, আসলে কীভাবে কী হয়েছে, কেমনে কী শুরু হলো কি। আসলে কাহিনী কিছু না, কাহিনী হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী বা নারী শিক্ষার্থী। তো সেই নারী শিক্ষার্থী একটি ভাড়া বাসায় ভাড়া থাকে বা একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। তো সেই ফ্ল্যাটের নিয়মকানুন হচ্ছে তাকে রাত 12টার মধ্যে বাসায় ফিরতে হবে। তো সে কোনো কারণে আনফর্চুনেট কোনো কারণে সে বাসায় ফিরতে পারে না রাত 12টার মধ্যে, যে কারণে দারোয়ানের সাথে তার একটি বাকবিতণ্ড হয়। সেই বাকবিতণ্ড লেশ ধরে সে তার বন্ধুদের অর্থাৎ বয়ফ্রেন্ডদের খবর দেয় এবং তাৎক্ষণিক তার কিছু ইউনিভার্সিটির বয়ফ্রেন্ড তাকে শেল্টার দেওয়ার জন্য সেই দারোয়ানের সাথে গিয়ে হট্টগোল করে এবং একটি সহিংসতা সৃষ্টি হয়। তো সেই সহিংসতাকে কেন্দ্র করে আসলে বাড়িওয়ালাদের মধ্যে একটি সচেতনতামূলক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। ব্যাপারটা এরকম যে আসলে শিক্ষার্থীর এবং বাড়িওয়ালাদের মধ্যে একটি জটিল প্রক্রিয়া সৃষ্টি হয়। সেই প্রক্রিয়ার পিছনে কি জানেন? নারী শিক্ষার্থী। সুতরাং ছোটোবেলা থেকে জানতাম যে পৃথিবীতে যত বড় যুদ্ধ বিগ্রহ সহিংসতা হানাহানি যা কিছু ঘটে সব কিছুর পিছনে নারী থাকে। ঘটনাটা একদম সত্য, অস্বীকার করার মতো কোনো অবকাশ নেই। এখন আপনি বলতে পারেন যে রাত 12টার পর একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিরতেই পারে বাসায়, এটা ফিরতেই পারে। আমার হসপিটালে কোনো হসপিটালাইজড কোনো আত্মীয় আছে, তাকে দেখতে গিয়ে আমি বাসায় দেরি করে ফিরতেই পারি। তো সেটাকে পজিটিভই নিতে হবে। আমি এখানে সুশীলের জায়গা থেকে অন্য কিছু বলার সুযোগ নাই। একটা নারীর স্বাধীনতা, একটা মানুষের স্বাধীনতা, এটা হতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একদিনই ঘটনাটা ঘটতো তাহলে দারোয়ান কখনোই তাকে এ ধরনের বিহেভ করতো না। আমার ক্ষেত্রে বলি, কিছুদিন আগে আমাদের অফিসে রাত 12টার পর একটা মেশিন আসে। সেই মেশিন আনলোড করতে গিয়ে আমাদের অনেকে থাকতে হয়। তো সেখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়ে যায় 1টা বা 1:30টা। তা আমি বাড়িওয়ালাকে বুঝাই দিয়ে বলার পরে সে আমার কথা শুনে, এবং আমি যদি নিয়মিত এটা করি, সবসময় আমি দেরি করে ফিরি, তাহলে কখনোই বাড়িওয়ালা অথবা দারোয়ান আমাকে ওই সুযোগটা দিবে না। সুতরাং এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে ওই মেয়ে প্রায় সময় এই ধরনের কাজ করতো এবং রাত করে বাসায় ফিরতো, যে কারণে ওই দারোয়ানের সাথে তার একটা বাকবিতণ্ড সৃষ্টি হয়। তো সেই বাকবিতণ্ড জায়গা থেকে পুরো দেশ জুড়ে এখন কি একটা কাহিনী চিন্তা করেন। এত বড় সহিংসতা, এত হানাহানি, স্থানীয়রা শিক্ষার্থীদের মেরে। চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী, যেখানে একজন স্টুডেন্ট ভর্তি হইতে আমি স্বপ্ন ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হওয়ার, কিন্তু আনফর্চুনেট হয় নাই, কারণ আমার কপালে আসলে জুটে নাই। চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হওয়া চারটিখানি কথা না ভাই। অথচ সেই চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে আসলে স্থানীয়রা দাও বটি কুড়াল দিয়ে ইচ্ছা মতো কোপাইতেছে। এটা আসলে কোনোভাবেই যৌক্তিক কারণ হতে পারে না। তবে এটা আসলে একটি নির্মমতার শিকার, এবং এই শিকারের মূল পিছনে হচ্ছে একজন নারী। তো নারী হইতে সাবধান, এক কথাও বলবো, নারী হইতে সাবধান। প্রত্যেকটি কাহিনীর পিছনে দেখবেন যে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে নারী লিঙ্ক লাগায় আছে। অতএব কোনো কিছু ঘটার আগে, রটানোর আগে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত কি করতেছেন, কি করা উচিত, কি করা উচিত না। এই ধরনের এই যে হট্টগোলটা তৈরি হলো ছোট্ট একটা বিষয় নিয়ে, আরে ওই মেয়েটা তো আসলে রাত্রে দারোয়ান ঢুকতে দেয় নাই, সে তো অন্য বাসায় গিয়েও থাকতে পারতো। সে ওইখানেই ঢুকতে হবে কেন? গ্যাঞ্জাম তার করাই লাগবে কেন? আমি হয়তো একদিন এরকম মসজিদে ছিলাম, ঢুকতে দেয় নাই অন্য এক বাসায়। আজকে এই ফ্ল্যাটে না, অন্য এক ফ্ল্যাটে যখন ছিলাম, বাড়িওয়ালা ঢুকতে দেয় নাই, আমি মসজিদে গিয়েছিলাম, সারা রাত কাটিয়েছি। তো এগুলো কোনো বিষয় না, তাই বলে কি আমি হট্টগোল করবো, মারামারি করবো? বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের নৈতিকতার অভাব, আমাদের নীতিশিক্ষার অভাব, এই যে আমাদের একটা সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা আমাদেরকে কুলুষিত করে ফেলছে। আজকের এই সমাজ ব্যবস্থা, আজকের এই শিক্ষা ব্যবস্থা আসলে কতটুকু মানসম্মত, কতটুকু আসলে কি বলবো, এগুলো আসলে বিচার আপনাদের উপরে দিয়ে দিলাম। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির যে সুনাম ক্ষুণ্ণ হলো, যে শিক্ষার্থীরা আসলে এভাবে হতাহত হলো, তাদের জন্য সত্যিই আফসোস লাগে।
এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে, এবং স্থানীয়দের আসলে অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে গেছে, পরিস্থিতিটা আসলে ঘোলাটে হয়ে গেছে, কিছু করার ছিল না আসলে কাউরে। তবে প্রশাসন, যতটুকু শুনেছি, প্রশাসন সময় মতো আসলে শেল্টার দেয় নাই, এরকমটা শোনা গেছে। আশা করব প্রশাসনকে একটু দৃঢ়তার সাথেই শেল্টার দেওয়া যায়, এই ধরনের ব্যবস্থা নিতে। ধন্যবাদ সবাইকে।